সামনেই কুরবানি ঈদ, কিন্তু উৎসবের মরশুমের মুখে দাঁড়িয়েও এই রাজ্যে কার্যত স্তব্ধ গবাদি পশুর কেনাবেচা। রাজ্য সরকারের সাম্প্রতিক পশু জবাই সংক্রান্ত নির্দেশিকা ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির জেরে চরম বিপাকে পড়েছেন পশুপালকেরা। গরু বিক্রি না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বহু ব্যবসায়ী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ব্যবসায়ীদের এই সংকট প্রসঙ্গে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং খুবই দ্রুতই এই জট কাটতে চলেছে। নবান্নে সাংবাদিক বৈঠকে ওবিসি তালিকা সংশোধন সহ একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। সেখানেই ঈদের আগে পশু ব্যবসায়ীদের এই বর্তমান দুরবস্থার প্রসঙ্গটি তোলা হয়। জবাবে মন্ত্রী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী গোটা বিষয়টা নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিশদে জানাবেন। উল্লেখ্য, গত 13ই মে রাজ্য সরকারের তরফে পশু বলি সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদাহের মতো সংখ্যালঘু প্রধান জেলাগুলিতে পশুপালকদের মনে এক গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরীও এই বিভ্রান্তি কাটাতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সুনির্দিষ্ট স্থান চিহ্নিতকরণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ঈদের ঠিক আগে গবাদি পশুর বাজার থমকে যাওয়ায় একদিকে যেমন পশু ব্যবসায়ীদের মাথায় হাত, অন্যদিকে তেমনই সংখ্যালঘু মানুষের ধর্মীয় আচার পালন নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে সোমবার মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই আশ্বাসের পর মনে করা হচ্ছে উৎসবের আবেগ এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনি গাইডলাইন এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই একটি মধ্যপন্থা ঘোষণা করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।